2 তারিখে লখনৌ টু বারাণসী আসার ট্রেনটা ছিল, রাতের দিকে ট্রেন। আর লখনৌ টু বারাণসী আসতে প্রায় 4 ঘন্টা টাইম লাগে। তো আমার যেহেতু টিকিট কনফার্ম ছিল না, তো আমি জেনারেলে উঠে পড়লাম। তো সেখানে উঠেই আমি সিট পেয়ে গেছিলাম, যদিও একটু কিছু জোর জবরদস্তি করতে হয়েছে, মানে কিছু বলতে হয়েছে, মানে ওরা জোর করে সিটটাকে দখল করে রেখেছিল। তারপরে ভোর স্টেশনে নামালো। এটা হচ্ছে বারাণসী স্টেশন। সকালে আমি বারাণসী স্টেশনটা একটু আশপাশটা দেখে নিলাম, দেখলাম যে ওখানে একটা ফ্ল্যাগ টাঙানো, তো বেশ ভালো, দারুণভাবে উঠছিল ফ্ল্যাগটার, আবহাওয়াটা ঠিকঠাক ছিল সকালে। এবার বারাণসী থেকে আমার গন্তব্য হচ্ছে গদলিয়া চক। তো আমি অটোয় বসে বললাম গদলিয়া চকের উদ্দেশ্যে। তো আমি ভাড়া যেহেতু জানতাম না, ঠিক আছে, তো আমি জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো 50 টাকা করে ভাড়া। তো আমি তাদের রাজি হয়ে গেলাম। তো অ্যাকচুয়াল ভাড়া 30 টাকা, সেটা আমি জানতাম না। তো 50 টাকা ভাড়া দিয়ে আমি গদলিয়া চকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আচ্ছা, অটোতে প্রায় 20 মিনিট মতো লাগে গদলিয়া চকে আসতে। তো মেন জায়গা হচ্ছে গদলিয়া চক, ওখান থেকেই সমস্ত ঘাটগুলো, কাশী বিশ্বনাথের মন্দির, তারপরে নৌকা ভ্রমণ, এগুলো সমস্ত কিছু করা যাবে। তো রাস্তাগুলো দেখছো ভীষণ ফাঁকা রাস্তা, কোনো যানজটের কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, যেখানে মানে মেন জাংশন পয়েন্টগুলো আছে সেগুলোতে একটা জিনিস লক্ষ্য করলাম যে ওখানে মানে ট্রাফিকের কোনো ব্যাপার নেই। এই সামনে হচ্ছে এখান থেকে ঘাটগুলো যাওয়ার রাস্তা, ঠিক আছে। এবার আসবো আমরা গদলিয়া চক দেখাবো। তো ওখান থেকেই সমস্ত হোটেলগুলো এবং সমস্ত কিছু ডিস্টেন্স খুব কাছে। তোমরা চাইলে এই গদলিয়া চকে এই সমস্ত হোটেলগুলো দেখবে, যাতে খুব কম ডিস্টেন্সের মধ্যে মন্দিরগুলো দর্শন করা, ঘাটগুলো দর্শন করা যায়। তো আমি যেহেতু জানতাম না, তাই এই গদলিয়া চক থেকে একটু দূরে রুমটা নিয়েছিলাম, এবং সেখানে ভাড়াটাও কম ছিল, জাস্ট ওই জন্য।